সবার সামনেই মেহেন্দিকে আশীর্বাদ করে মালাকে জব্দ করলো কৌশিকী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বৈদেহী মুখার্জি কৌশিকীকে বলতে থাকে, মালার বাড়ি থেকে যারা এসেছে তাদেরকে এইভাবে অপমান কেন করছো তুমি? এই জিনিসটা কিন্তু তুমি করতে পারো না কৌশিকী। কৌশিকী তখন বলে, আমি ওদেরকে অপমান করিনি, আমি শুধু জানতে চেয়েছি দিব্যা সেনের সাথে মালার সম্পর্কটা ঠিক কেমন। দিব্যা সেন কী করে আশীর্বাদ করতে এসেছে উৎসবকে, আমি সেই ব্যাপারটাই জানতে চেয়েছি কাকিমণি। তখনই মালার পিসিমা বলে, আমার নাম হলো প্রতিমা, আমি মালাকে আশীর্বাদ করতে এসেছি আর সাথে উৎসবকেও আশীর্বাদ করতে এসেছি। এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, আচ্ছা ঠিক আছে আসুন আপনারা। সানভি তখন জগদ্ধাত্রীকে বলে, জগদ্ধাত্রী তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, আমাদের যারা গেস্ট আসছে তাদের সাথে তুমি এইভাবে ব্যবহার করতে পারো না, কাজটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। জগদ্ধাত্রী তখন বলে, আমি কিন্তু কিচ্ছু বলিনি এখনও, তাই বলে এটা না যে তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করবে। এর মধ্যেই কৌশিকী বলতে থাকে, থাক আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই, এবারে আশীর্বাদটা শুরু হোক। উৎসব আর মালা দুজনে বসে পড়েছে, এরপর একের পর এক সবাই মিলে আশীর্বাদ করতে শুরু করে। যখনই কৌশিকীর সময় আসে, কৌশিকী একটা দামি হার বার করে মালাকে দেখায়, কিন্তু মালাকে বলে এটা তোমার জন্য নয়, এটা হচ্ছে মেহেন্দির জন্য। এই বলেই মেহেন্দিকে পরিয়ে দেয় আর বলে, মেহেন্দি আমাদের এই পরিবারটাতে সুখে শান্তিতে ভরিয়ে দাও, যাদের বিবেক বলে কিছু নেই তাদের যেন ভগবান বিবেক বিবেচনাগুলো দেয়, এটাই বলবো। এরপরেই কৌশিকীর এই অপমানটা মালা সহ্য করতে পারে না। বৈদেহী মুখার্জি সেম টু সেম একটা হার নিয়ে এসে মালাকে পরিয়ে দেয় আর বলে, তুমি হলে আমার পরিবারের লক্ষ্মী, তোমার কোনো অযত্ন আমি হতে দেব না, তুমি আমাদের পরিবারেই রাজ করবে, বুঝতে পেরেছ? কথাটা শোনার পরে তো মালার অনেক বেশি ভালো লাগে। তার মধ্যেই কৌশিকী বলে, জগদ্ধাত্রী পুরো ব্যাপারটা কি হচ্ছে তোমার মাথাতে ঢুকছে? জগদ্ধাত্রী তখন বলে, না বর্দি, আমিও বুঝতে পারছি না এক্স্যাক্টলি হচ্ছেটা কি, কারণ এখানে দিব্যা সেনের আসার কথা কিন্তু ছিল না। দিব্যা সেন এখানে এসেছে, পুরো ব্যাপারটাই কেমন অন্য রকমের লাগছে। কৌশিকী তখন বলে, একদম ঠিক কথা বলেছ, এটা আমারও মনে হয়েছে, কিন্তু যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ তো কিছু বলাও যাবে না। তার মধ্যেই চলে এসেছে দেবুদা। দেবুদাকে দেখে সানভি তখন বলে, এ কি প্রীতি, এই এত বড় একটা উৎসবে ক্রিমিনাল দেবুদা কি করছে? তখনই প্রীতি বলে, এসব তুই কি বলছিস সানভি? সানভি তখন বলে, কেন, আমি ভুল কিছু বলেছি? মানে আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না যে আমি ভুল কিছু বলেছি। তার মধ্যেই তখনই প্রীতি বলে, আমার স্বামীকে কিন্তু এই রকম খারাপ মানুষ বানিয়েছে এই বাড়িরই কিছু লোকেরা, সেই কথাটা ভুলে গেলে চলবে না। তখনই দেবুকে নিয়ে আসায় কৌশিকী বলে, দেবু মানে দেবুদা তুমি এখানে কি করে এলে? তখনই জগদ্ধাত্রী বলে, বর্দি আমি একটা কথা আপনার সামনেই বলছি, আমার দৃঢ় বিশ্বাস দেবুদা মালার পরিচয় খুব ভালোভাবে জানে, মালার সাথে উৎসবের সম্পর্কটা ঠিক কেমন, এই সব বিষয়ে কেউ যদি আমাদের অনেক বেশি ইনফরমেশন দিতে পারে তাহলে সেটা হলো দেবুদা। কৌশিকী তখন বলে, দেবুদা তাহলে তুমি চুপ করে আছো কেন, মুখ খোলো, তুমি এই পরিবারকে বাঁচাবে না? যতই হোক এই পরিবার তো তোমারও, আমি জানি তুমি একজন খাঁটি মানুষে পরিণত হয়েছ, তাহলে চুপ করে আছো কেন? তার মধ্যেই দেবুদা তখন বলে, আমি কিছু বলতে পারবো না, আমার মেয়ের জীবনের রিস্ক আছে আর আমি সেটা কোনোভাবেই হতে দেব না। জগদ্ধাত্রী বলে, কোনো রিস্ক নেই, আপনার মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমার। এর মধ্যেই প্রীতি এসে বলে, দেবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। দেবু তখন বলে, হ্যাঁ জগদ্ধাত্রী ব্যবস্থা করিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। আচ্ছা প্রীতি, আমার মেয়ে কোথায়? ওকে তো কোথাও দেখছি না। এরপরেই দেবু আর প্রীতির মেয়েকে একটা গুন্ডা নিয়ে নিয়েছে। আর তখনই চিরঞ্জিত বলে, আমি যদি খুব ভুল না হই এ তো দাগি আসামি, একে আমি খুব ভালোভাবে চিনি, এর নাম আছে আমাদের খাতায়, ক্রিমিনালের খাতায়। আর এটা শোনার পরেই তখনই জগদ্ধাত্রী বলে, ওর কাছে দেবুদার মেয়ে গেল কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এরপর জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ডাকে আর বলে, স্বয়ম্ভু ওই যে দূরে দাঁড়িয়ে আছে লোকটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একজন দাগি ক্রিমিনাল যে দেবুদার মেয়েকে নিয়ে রেখেছে। স্বয়ম্ভু তখন বলে, সেটাই তো, আমাদের তো একটা ব্যবস্থা করতে হবে। কি হবে জগদ্ধাত্রী, এবারে তাহলে তোমার অ্যাকশন শুরু করে দাও। জগদ্ধাত্রী বলে, শুরু তো করতেই হবে, ওর এত বড় সাহস যে ও দেবুদার মেয়েকে নিয়ে ভয় দেখাচ্ছে দেবুদাকে। তার মধ্যেই জগদ্ধাত্রী বাচ্চাটাকে আগে নিয়ে নেয়
আর গুন্ডাটাকে বেধড়ক মারতে শুরু করে দেয় আর বলে, বাচ্চাদেরকে টার্গেট করা তাই না, আজ আমি তোকে ছাড়বো না। এরপর বেধড়ক মার মেরে চিরঞ্জিত আর নন্দীর হাতে তুলে দেয়। ওরা কাস্টাডিতে নিয়ে যায়। দেবুদা তখন বলে, আমার মেয়ে ও ঠিক আছে তো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী তখন বলে, হ্যাঁ দেবুদা, ও একদম ঠিক আছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না, এবার আপনি বলুন। কিন্তু দেবুদা কোনোভাবেই মুখ খুলতে চায় না আর বলে, না না, আমি কিছু বলতে পারবো না, আমার খুব ভয় লাগছে। আমি কিছু বললেই যদি সর্বনাশ হয় সেটা আমি কি করে মেনে নেব? সেটা আমার পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, আর আমি পারবো না মেনে নিতে, আমি কিচ্ছু করতে পারবো না। জগদ্ধাত্রী বুঝতে পারে দেবুদা খুব ভয় পেয়ে গেছে, তাই দেবুদাকে এখন বেশি কিছু জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কারণ সে উত্তর দিতে পারবে না। এরপরে বৈদেহী মুখার্জি সবাইকে খেতে যাওয়ার জন্য অনুরোধ করে আর বলে, চলুন সবাই এবারে খেতে যাবেন, আর বেশি দেরি করে কী লাভ। এর মধ্যেই জগদ্ধাত্রী ভাবে উৎসবের সাথে এই সময় কথাটা বলে নিতে হবে। তখন জগদ্ধাত্রী বলে, ঠাকুরপো। উৎসব তখন বলে, কি হয়েছেটা কি? তুমি আমার ঘরে এসেছো কেন? আমি তোমাকে সহ্য করতে পারি না, তুমি জানো না? জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, খুব ভালো মতনই জানি যে তুমি আমায় সহ্য করতে পারো না, কিন্তু বিশ্বাস করো তাতে কিচ্ছু যায় আসে না, তোমাকে একটা কথা বলার জন্যই আমি এখানে ডাকলাম। এর মধ্যেই তখনই উৎসব বলে, আমি বলতে চাইছি তুমি এখান থেকে যাও। জগদ্ধাত্রী বলে, তোমাকে রেডি হতে হবে তো, আমাদের তো সন্ধ্যের মধ্যে রিসর্টে পৌঁছতে হবে, তারপরেই তো শুরু হয়ে যাবে বিয়ের জাঁকজমক অনুষ্ঠান। উৎসব তখন বলে, তুমি ওই রিসর্ট বুক করেছো কেন? কেন ওই রিসর্ট তুমি বুক করেছো? আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে তুমি ওই রিসর্ট কেন বুক করেছো। তুমিও এটা জানো যে আমি তোমাকে ওই রিসর্টে ডেকেছিলাম। জগদ্ধাত্রী বলে, চুপ করো, একদম চুপ করো, বেশি কথা বলবে না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। তার মধ্যেই দেবুদা ভয় পেতে থাকে। প্রীতি তখন বলে, তুমি ভয় পেও না, জগদ্ধাত্রী তো আছে, ও সবটা সামলে নেবে। দেবুদা বলে, তুমি জানো না, ওরা খুব সাংঘাতিক, ওরা আমার মেয়েকে যখন টার্গেট করেছে, ওরা কোনোভাবেই আমার মেয়েকে ছাড়বে না, সব সময় চোখে চোখে রাখবে। এর মধ্যেই জগদ্ধাত্রী উৎসবকে বলে, তুমি যেই সর্বনাশের খেলায় নেমেছো না উৎসব, সেই খেলায় আমি তোমাকে এক তুড়িতে হারিয়ে দিতে পারি, কিন্তু আমি ওয়েট করছি আসল অপরাধীর নামটা জানার জন্য, কে এই সবের পেছনে রয়েছে সেটা জানার জন্য। উৎসব তখন বলে, জগদ্ধাত্রী তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না, মালা হবে এই বাড়ির বউ, আর এই বাড়ির উত্তরাধিকার হব আমি, স্বয়ম্ভু বা তুমি কেউই তোমরা জায়গা পাবে না। জগদ্ধাত্রী তখন বলে, চুপ করো, আমি তোমার সাথে এই বিষয়ে আর একটা কথাও বলতে চাই না। তখন উৎসব বলে, মেয়েদের বুদ্ধি বলে কথা তো, কিছু করে উঠতে পারবে না, তোমাকে কিছু করে উঠতে দেবই না, তার আগেই আমি সবটা ম্যানেজ করে নেব। জগদ্ধাত্রী বলে, আমিও দেখতে চাই তুমি কিভাবে সবটা ম্যানেজ করো, আর মালার সাথে বিয়ের স্বপ্নটা ভুলে যাও, মেহেন্দি তোমার স্ত্রী, মেহেন্দিকে নিয়েই তোমার সাথে থাকতে হবে, এই কথাটা মনে রেখো। তার মধ্যে কৌশিকী বলে, জগদ্ধাত্রী চলো আমাদেরকে বেরোতে হবে। জগদ্ধাত্রী উৎসবকে উচিত শিক্ষা দিয়ে দেয়।